বিদেশ ভ্রমণে গেলে রাষ্ট্রপ্রধানরা সাধারণত উড়োজাহাজে চড়েন। সেদিক থেকে ব্যতিক্রম উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সবুজ রঙের একটি ধীরগতির ট্রেন ব্যবহার করেন। এই বিশেষ ধরনের ধীরগতির যান দেশটির নেতারা বহু দশক ধরে ব্যবহার করে আসছেন। কিমের সবুজ রঙের ট্রেনটি ধীরগতির হলেও এতে বিলাসিতার নানা রকম সুযোগ সুবিধা রয়েছে। কিম জং উন মঙ্গলবার তার সবুজ রঙের সাঁজোয়া এই ট্রেনে চড়েই বেইজিং পৌঁছান। ট্রেনটি প্রতি ঘন্টায় 37 মাইল বেগে ছুটে চলে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবিতে দেখা যায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একটি সবুজ বগির পাশে দাঁড়িয়ে সিগারেট বিরতি নিচ্ছেন কিম, যার ওপর সোনালী রঙের প্রতীক ও কারুকার্য খোদাই করা রয়েছে। আরেকটি ছবিতে তাকে কাঠের প্যানেল যুক্ত একটি অফিসে বসে থাকতে দেখা যায়, যার পেছনে একটি বড় সোনালী প্রতীক এবং দুপাশে উত্তর কোরিয়ার পতাকা রয়েছে। কিমের ডেস্কের উপর একটি সোনালী নকশা করা ল্যাপটপ, একগুচ্ছ টেলিফোন, সিগারেটের প্যাকেট এবং নীল বা স্বচ্ছ তরল ভরা বোতল রাখা ছিল। জানালাগুলো আবৃত ছিল নীল ও সোনালী রঙের পর্দা দিয়ে। উত্তর কোরিয়ার নেতারা বছরের পর বছর ধরে ঠিক কতগুলো ট্রেন ব্যবহার করেছেন তা স্পষ্ট নয়। তবে দেশটির পরিবহন বিশেষজ্ঞরা জানিয়েছেন নিরাপত্তার কারণে একাধিক ট্রেনের প্রয়োজন হয়। প্রতিটি ট্রেনে 10 থেকে 15টি করে বগি থাকে, যার মধ্যে কয়েকটি শুধু দেশটির নেতা ব্যবহার করেন। কিছু কামরা শুধু নেতার জন্য, যেমন শয়নকক্ষ। অন্য বগিগুলোতে থাকে নিরাপত্তা কর্মী এবং চিকিৎসা কর্মীরা। বিদেশ সফরের সময় পুরো ট্রেনটি হয়ে ওঠে কিমের প্রশাসনিক দপ্তর। ট্রেনগুলোতে সাধারণত কিমের কার্যালয়, যোগাযোগ সরঞ্জাম, একটি রেস্তোরাঁ এবং দুটি সাঁজোয়া মার্সিডিজ গাড়ির জন্য আলাদা জায়গা থাকে। তবে এই ট্রেন দিয়ে অন্য দেশে যাওয়ার ঝামেলাও আছে, কারণ সব দেশের ট্রেনের লাইনের মাপ তো এক নয়। 2023 সালে রাশিয়া সফরের সময় সীমান্ত স্টেশনে ট্রেনের চাকা বদলাতে হয়েছিল। এই সবুজ ট্রেনে প্রায় 90টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। ট্রেনটিতে কনফারেন্স রুম, দর্শকদের চেম্বার এবং বেডরুম, স্যাটেলাইট ফোন এবং ফ্ল্যাট স্ক্রিনের টেলিভিশনও রয়েছে ব্রিফিং করার জন্য। 2018 সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে কিমকে শীর্ষ চীনা কর্মকর্তাদের সঙ্গে গোলাপি রঙের সোফায় ঘেরা একটি প্রশস্ত ট্রেনের বগিতে বৈঠক করতে দেখা যায়। এরপর 2020 সালে রাষ্ট্রীয় টিভির ফুটেজে কিমকে টাইফুন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ট্রেনে চড়তে দেখা যায়, যা ফুল আকৃতির, আলো এবং জেব্রা প্রিন্টেড কাপড়ের চেয়ার দিয়ে সাজানো ছিল। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার পুরনো যাত্রীবাহী উড়োজাহাজের তুলনায় এই বুলেট প্রুফ ট্রেন অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক। এতে কিমের বৃহৎ সফরসঙ্গী দল, নিরাপত্তারক্ষী, খাবার ও অন্যান্য সুবিধা বহন করা যায়। এছাড়া বৈঠকের আগে কর্মসূচি নিয়ে আলোচনা করার সুযোগও থাকে। 2011 সালের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণের পর থেকে চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফরে ট্রেন ব্যবহার করেন কিম জং উন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।